ধর একটা স্টোনকে আমি সুতো দিয়ে এইভাবে ঘোরাচ্ছি, জোরে স্পিডে ঘোরাচ্ছি, হাতটা ছেড়ে দিলাম, ছিটকে বেরিয়ে চলে যাবে, ঠিক যেরকম স্যাটেলাইট বেরিয়ে যাবে। আর যদি ইনফিনিটি হয়ে যায়, সামথিং বাই ইনফিনিটি 0 হয়ে গেল, তার মানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল v = 0, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু। এসকেপ ভেলোসিটি কত হয়ে যাবে কার স্যাটেলাইটের, সেটা কত হয়ে যাবে না v = 2gm/r ছিল, সেখানে 2gm/r + h। আর vটা কি না, যে ভেলোসিটিটা দেওয়া হয়েছে স্যাটেলাইটকে আর্থের চারিদিকে ঘোরার জন্য। হ্যালো দিশারিয়ান্স, চলে এসেছি আজকে আমরা আর একটা ভিডিও নিয়ে, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পার্ট 2। গ্র্যাভিটেশনালের ফার্স্ট পার্টে আমরা অলরেডি ভিডিওটা আপলোডেড হয়ে গেছে, তোরা আশা করি দেখেও নিয়েছি। সেখানে আমরা যে প্রপার্টিগুলো নিয়ে কথা বলেছিলাম, যে জিনিসগুলো ডিরাইভ করে দেখেছিলাম, কিছু নিউমেরিক্যালসও করেছিলাম সেই টাইপের অ্যাপ্লিকেশন বেস, আশা করি সেগুলো তোদের কাছে ক্লিয়ার। এবারে আমরা পার্ট 2-তে চলে আসি। দেখা যাক। প্রথম কথা দেখ, আমরা গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটির কথা বলেছিলাম। সেখানে কি বলেছিলাম যে স্মল জিটাকে, যেটাকে আমরা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বলে কথা বলি, দ্যাট ইকুয়ালস টু gm/r², যেটা হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি। এবার এর কতগুলো কেস আছে, কীরকম? ইন কেস অফ আ সলিড অর হলো স্ফিয়ার, এবং ওই যে স্ফিয়ারটা সেটা সলিড হোক কিংবা হলো, তার মাসটাকে ক্যাপিটাল এম এবং রেডিয়াসটাকে আমরা ক্যাপিটাল আর ধরে নিচ্ছি। ফর এন এক্সটার্নাল পয়েন্ট, মানে যেখানে এক্সটার্নাল পয়েন্টটাকে আমরা স্মল আর ধরলাম, মানে এই যদি থাকে, এটা হচ্ছে ক্যাপিটাল আর, আর এইটা হচ্ছে স্মল আর। এক্সটার্নাল পয়েন্ট ধর এইরকম একটা পয়েন্টে বের করতে চাইছি, তার মানে আর গ্রেটার দেন ক্যাপিটাল আর। আর যদি ইন্টারনাল পয়েন্ট হতো, তার মানে এইরকম ভেতরে কোনো একটা জায়গা, মানে এইটা হতো তখন স্মল আর, আর এইটা হতো তখন ক্যাপিটাল আর। এরকম দেখ, প্রথম এক্সটার্নাল পয়েন্টে আই কত হবে, gm/r², মানে যেটা স্মল আর ছিল সেটা স্মল আরই থাকলো, যে ডিস্টেন্সটা বেশি হবে আমি সেটাই বসাবো। কিন্তু এটা সলিড বা হলোস্ফিয়ার দুটোর ক্ষেত্রেই হবে গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি। কিন্তু সমস্যাটা কোথায় দাঁড়িয়ে যাবে জানিস তো, যখন ইন্টারনাল পয়েন্ট হবে। ইন্টারনাল পয়েন্টের ক্ষেত্রে স্ফেরিক্যাল শেল, মানে যার ভেতরটা খোকলা, ফাঁপা, হলো, আর সলিড স্ফিয়ার, মানে যেটা একদম নিরেট, দুটোর মধ্যে পার্থক্য থাকবে। স্ফেরিক্যাল শেলের জন্য গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি 0, আর যদি স্ফিয়ারের জন্য হয় তাহলে I = হবে gm/r³ ইন্টু স্মল আর। স্মল আরটা সেই ডিস্টেন্স ইন্টারনাল পয়েন্টে যেখানে আমি বের করতে চাইছি, আর ক্যাপিটাল আর তো সলিড স্ফিয়ারের রেডিয়াসটাই। যারা ক্লাস 12-এ পড়ছিস কিংবা 12-এ এই ভিডিওটা দেখছিস, তারা মনে করে দেখ, তোরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি করেছিলি, সেখানেও দেখেছিলি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট দ্য ইনসাইড অফ আ স্ফেরিক্যাল শেল 0 হয়েছিল, ঠিক যেরকমভাবে এখানে গ্র্যাভিটেশনাল ফিল্ডটাও হয়ে গেল, মানে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। সলিড স্ফিয়ারের ক্ষেত্রে ইন্টেন্সিটি ভেতরে থাকতো, মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ρr/3ε0। যারা ক্লাস 12-এ পড়ছিস তারা বুঝতে পারছিস আশা করি। তো এখানে ঠিক তেমনি I = gm/r³ ইন্টু স্মল আর হয়ে গেল। যারা 11-এ পড়ছিস তাদের এতটা মাথা কামানোর দরকার নেই, 12-এ উঠলে তোরা পড়বি। তো এটা হচ্ছে আমাদের কার জন্য হলো, গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি দেখলাম একটা সলিড স্ফিয়ার আর একটা স্ফেরিক্যাল শেলের জন্য। আউটসাইড পয়েন্ট যেটা আছে, এক্সটার্নাল পয়েন্ট, সেখানে কোনো সমস্যা নেই, দুটোর ক্ষেত্রেই এক নিয়ম। কিন্তু ইনসাইডের ক্ষেত্রে দুটো আলাদা হয়ে যাবে। স্ফেরিক্যাল শেলের ভেতরে কোনো চার্জ থাকতে পারে না, যেরকম কোনো মাস থাকতে পারবে না। আমরা দু ধরনের মাস নিয়ে কথা বলি, একটাকে বলি ইনার্শিয়াল মাস, একটাকে বলি গ্র্যাভিটেশনাল মাস। আমরা যদি একটু দেখিয়ে দিই এখানে হালকা করে, ইনার্শিয়াল মাস কোনটা না, m = F/a, যেটা হয় ফোর্স বাই অ্যাক্সিলারেশন। আর গ্র্যাভিটেশনাল মাস কোনটা, মাস কোনটা না, সেটা হচ্ছে স্মল m = F = gmm/r², তার মানে Fr²/gm, যেটা ওই F = gmm/r² থেকেই এসছে। এই এমটা হচ্ছে গ্র্যাভিটেশনাল মাস, আর এই এমটা হচ্ছে ইনার্শিয়াল মাস, যেটা আমাদের এই যে ধর আমরা বলি না কনজারভেশন অফ মাস, যে কোনো কেমিক্যাল রিয়াকশানে বিফোর রিয়াকশান আফটার রিয়াকশান মাসের কোনো চেঞ্জ হয় না, মাসটা কনজার্ভ থাকে, সেটা কিন্তু গ্র্যাভিটেশনাল মাস নয়, কিন্তু সেটা হচ্ছে ইনার্শিয়াল মাস। গ্র্যাভিটেশনাল মাসের কনজারভেশন নিয়ে কিন্তু কোনো কথা বলা হয়নি বা হয়ও না, বলা হয় ইনার্শিয়াল মাস। আমরা যে সমস্ত কনজারভেশন অফ মাস দেখেছি, যে সমস্ত জায়গায় যা করি কেমিক্যাল রিয়াকশান বল বা যে কোনো ক্ষেত্রে, সেগুলো সব কিন্তু আমরা ইনার্শিয়াল মাস নিয়ে কথা বলি, দ্যাট ইজ m = F/a। আচ্ছা, এবারে আমরা আসি পরেরটা, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। আমরা ডিরাইভ করেছিলাম, মনে কর v = -gmm/r, এখানে ইউনিট মাসের বডির জন্য দেখেছি, কারণ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের আগের ভিডিওতেই তোরা দেখতে পারবি যে আমরা ডেফিনেশনটা বলেছিলাম, একটা ইউনিট পজিটিভ মাসকে যদি আমরা
মাস পজিটিভই হয়, কি বলছি আমি, একটা ইউনিট মাসের বডিকে যদি আমরা ইনফিনিটি থেকে একটা ফাইনাইট ডিস্টেন্সে নিয়ে আসতে চাই তাহলে যতটা ওয়ার্ক ডান করতে হয় দ্যাট ইজ দ্য মেজারমেন্ট অফ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল। তাহলে ইউনিট মাস মানে কি, m ইকুয়ালস টু 1 কেজি হয়ে গেল, দ্যাটস ইকুয়ালস টু মানে দ্যাটস ওয়াই স্মল m যদি 1 কেজি হয়ে যায় v ইকুয়ালস টু মাইনাস gm বাই r হয়ে গেল। স্মল mটা নেই, ওখানে দেখেছিলাম মাইনাস gmm বাই r যেটা অ্যাকচুয়াল ফর্ম, ইউনিট মাসের জন্য mটা 1 হয়ে gm বাই r হয়ে গেল, সামনে একটা মাইনাস সাইন আছে। এই নেগেটিভ সাইনের সিগনিফিক্যান্সটা কোথায়, না অ্যাট্রাকটিভ নেচারকে শো করে বটেই, কিরকম না নেগেটিভ সাইন ইন্ডিকেটস দ্যাট দ্য পোটেনশিয়াল ইনক্রিজেস অ্যাওয়ে ফ্রম দ্য অ্যাট্রাক্টিং মাস। যে মাসটা অ্যাট্রাক্ট করবে গ্র্যাভিটেশনাল ফিল্ডের জন্য বা গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকটিভ পুলের জন্য অ্যাট্রাক্ট করবে, তো সেটা কিভাবে অ্যাট্রাক্ট করবে না এইভাবে, না নেগেটিভ সাইনটা বোঝাচ্ছে যে সেই অ্যাট্রাকশনটা হচ্ছে, পোটেনশিয়ালটা বাড়বে এবং কত মানে যদি দূরে যায় তাহলে সেক্ষেত্রে, কারণ দেখ আর এর সঙ্গে ভিটা ইনভার্সলি প্রপোর্শনাল, ডিস্টেন্স যত বাড়বে পোটেনশিয়ালটা তত কমছে, ইনভার্সলি প্রপোর্শনাল, দ্যাটস ওয়াই আমি জিনিসটা লিখেছি। ও আরেকটা জিনিস বলে দিই, আর যদি ইনফিনিটি হয়ে যায়, দেখ আর যদি ইনফিনিটি হয়ে যায়, সামথিং বাই ইনফিনিটি 0 হয়ে গেল, তার মানে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল v ইকুয়ালস টু 0, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু। কারণ আদার্স যে কোনো ভ্যালুতে v এর ভ্যালুটা নেগেটিভ আসছে, সামনে যেহেতু নেগেটিভ আছে, কারণ ক্যাপিটাল জি নেগেটিভ হতে পারে না, মাস নেগেটিভ হতে পারে না, স্মল আর ডিস্টেন্স যেটা সেটাও নেগেটিভ হতে পারে না, সুতরাং এইটা পুরোটাই পজিটিভ gm বাই r, সামনে একটা নেগেটিভ সাইন আছে, সুতরাং এটা সবসময় নেগেটিভ হবে, ফলে আমি যে ভ্যালুই নিই না কেন আমি একটা নেগেটিভ ভ্যালু পাবো, আর নেগেটিভ ভ্যালু সবসময় 0 থেকে কম হয়, তাই যদি আমি ভ্যালুটা v এর ভ্যালুটা 0 পেয়ে যাই সেটাই আমার ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাবে, কারণ এই gm বাই r নেগেটিভ হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, প্রশ্ন উঠলে তখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত, কিন্তু যেহেতু নেগেটিভ হওয়ার কোনো কথাই নেই ফলে ম্যাক্সিমাম হওয়ার কোনো ব্যাপারই নেই, ম্যাক্সিমাম তাহলে কোথায় হতে পারে, একমাত্র 0-তে, আর 0টা কখন হবে না যখন নিচেরটা ইনফিনিটি হয়ে যায়, সামথিং বাই ইনফিনিটি ইকুয়ালস টু কত 0, তাহলে আর যখন ইনফিনিটি v তখন 0, দ্যাট ইজ দ্য ভ্যালু অফ v ম্যাক্স। i ইকুয়ালস টু হয় কি মাইনাস dv/r, i এর ভ্যালু যেটা আমরা দেখেছিলাম না মাইনাস gm বাই r আর স্কোয়ার, সেটাকে যদি আমরা ডেরিভেটিভ করি, ভালো করে খেয়াল করে দেখ, আমি এখানে করে দেখাচ্ছিও দেখ, i ইকুয়ালস টু আগের স্লাইডটা দেখ ভালো করে, i ইকুয়ালস টু gm বাই r স্কোয়ার আছে, তো এর আমি ডেরিভেটিভ করছি দেখ, i ইকুয়ালস টু gm বাই r স্কোয়ার আছে, তাহলে যদি i ইকুয়ালস টু কি হচ্ছে মাইনাস dv/r, v এর ভ্যালু কত, v ইকুয়ালস টু হচ্ছে মাইনাস gm বাই r, তাহলে dv/r করলে চলে আসছে দেখ মাইনাস gm বাইরে চলে গেল d, তাহলে dv/r ইকুয়ালস টু মাইনাস gm চলে গেল ddr অফ 1/r, তার মানে দেখ মাইনাস gm 1/r এর ডেরিভেটিভ কি হয় u বাই v মেথড 1 মাইনাস 1/r স্কোয়ার, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল প্লাস gm বাই r স্কোয়ার, এইটা মানেই তো হচ্ছে i, তাহলে i ইকুয়ালস টু হলো মাইনাস dv/r, যেটা এখানে আমি লিখলাম, দ্যাট ইজ দ্য গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি। ঠিক আগের কেসটার মতো সলিড আর হলো স্ফিয়ারের ক্ষেত্রে ভ্যালু কত হবে, আগেরটা দেখেছিলাম গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটির ভ্যালুটা, এখানে দেখবো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়ালের ভ্যালুটা। এক্সটার্নাল পয়েন্ট মানে স্মল আর গ্রেটার দেন ক্যাপিটাল আর, যেখানে আমি স্ফিয়ার বা সেল যাই ধরি তার রেডিয়াসটা আমরা ক্যাপিটাল আর ধরেছি, সেক্ষেত্রে কত হয় v ইকুয়ালস টু মাইনাস gm বাই r, স্মল আর বলেছি যে বেশি ডিস্টেন্সটাই আমরা বসাবো, তো সেখানে আর বসিয়েছি। ফর অ্যান ইন্টারনাল পয়েন্ট এখানেও সমস্যা হবে, সেই সমস্যাটা কি, শেল আর কি বলে স্ফিয়ারের জন্য দুটো আলাদা হবে, স্ফেরিক্যাল শেলের জন্য কত হয় v ইকুয়ালস টু মাইনাস gm বাই ক্যাপিটাল আর, যেটা কনস্ট্যান্ট, স্বাভাবিক ব্যাপার, g কনস্ট্যান্ট m কনস্ট্যান্ট আরও কনস্ট্যান্ট, রেডিয়াস অফ দ্য শেল দ্যাট ইজ কনস্ট্যান্ট, বাড়া কমার কোনো ব্যাপারই নেই, তো এই পুরো জিনিসটা কনস্ট্যান্ট হয়ে গেল। কিন্তু সলিড স্ফিয়ারের জন্য কি হচ্ছে v ইকুয়ালস টু gm বাই 2r কিউব অফ 3r স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, যেখানে আরটা ক্যাপিটাল আরটা কি না রেডিয়াস অফ দ্য স্ফিয়ারটা, আর স্মল আরটা কি না ইনসাইডে যে পয়েন্টে আমি বের করতে চাইছি স্ফিয়ারে সেই পয়েন্টটার ডিস্টেন্স সেন্টার থেকে, মানে এরকম যদি হয় ইন্টারনাল পয়েন্টটা কীরকম, এটা যদি স্ফিয়ার হয় তাহলে এটার হচ্ছে রেডিয়াস ক্যাপিটাল আর, আমি বের করতে চাইছি ধর এইরকম একটা পয়েন্টে স্মল আর, ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার, ঠিক আগেরটার মতো, অ্যাজ সিম্পল অ্যাজ দিস। আশা করি পুরো জিনিসটা তোদের বোঝা গেছে। আমরা কতগুলো কন্ডিশন জানবো, এগুলো মাথায় রাখতে হবে। If a body is thrown with a velocity v, then the sum of kinetic energy and potential energy মানে টোটাল এনার্জি আর কি, টোটাল এনার্জি পজিটিভ কখন পাবো, যখন v গ্রেটার দেন ve হয়ে যাবে, vটা মানে কি, যে আমরা তো লিখেই দিয়েছি যে একটা বডিকে আমরা v ভেলোসিটিতে থ্রো করেছি, আর vটা কি না বডির এসকেপ ভেলোসিটি, যার ভ্যালু আমরা আগে জেনেছি √2gr, 2 স্মল g r।
জিরো কখন হয়ে যাবে? যখন ভি ইকুয়ালস টু ভিই। আর নেগেটিভ কখন হবে? না ভি লেস দেন ভিই, এসকেপ ভেলোসিটির থেকে কমে গেলে। এবার আমরা আসি এখানে কতগুলো কন্ডিশন আছে নাকি না, যদি ভি এর ভ্যালুটা ভি নট। আচ্ছা, এর আগে আমি কতগুলো জিনিস বলে দিই। একটা আর্টিফিশিয়াল স্যাটেলাইট আছে যেটা আর্থের চারিদিকে এইভাবে ঘুরছে। আর্থের রেডিয়াসটাকে আমরা ক্যাপিটাল আর ধরে নিয়েছি। আর্থ সারফেস থেকে স্মল এইচ ডিস্টেন্সে আর্টিফিশিয়াল স্যাটেলাইটটা এইভাবে অরবিটে ঘুরছে আর্থের চারিদিকে, আর্থকে সেন্টার করে। তাহলে আর্থের সেন্টার থেকে আর্টিফিশিয়াল স্যাটেলাইট পর্যন্ত টোটাল ডিস্টেন্স কত হয়ে যাবে? না আর প্লাস এইচ। ভি নটটাকে বলেছি অরবিটাল ভেলোসিটি অফ দ্য স্যাটেলাইট। ভি নটের ভ্যালু আমরা আগের ভিডিওতে দেখেছি, গ্র্যাভিটেশনাল পার্ট 1-এ রেখেছি, যেটা হচ্ছে √gm/r। এখানে আর এর জায়গায় কত হয়ে যাবে? আর প্লাস এইচ। এসকেপ ভেলোসিটি কত হয়ে যাবে? কার? স্যাটেলাইটের। সেটা কত হয়ে যাবে? না ভি ইকুয়ালস টু 2gm/r ছিল, সেখানে 2gm/r প্লাস এইচ। আর ভিটা কি? না যে ভেলোসিটিটা দেওয়া হয়েছে স্যাটেলাইটকে আর্থের চারিদিকে ঘোরার জন্য। ভি লেস দেন যদি ভি নট হয় তাহলে সেটা ইলিপ্টিক্যাল পাথে ঘুরবে পৃথিবীর চারিদিকে স্যাটেলাইটটা। আর তোর আর্থটা কোথায় থাকবে? ফার্দার ফোসাই। মানে আমার তো এরকম হয়, দুটো ফোকাস হয়। এটা যদি আর্থ হয়, এটা যদি স্যাটেলাইট হয়, তাহলে একটা ফোসাই এখানে থাকে, একটা ফোসাই এখানে থাকে। এই ফোসাইটা হচ্ছে নিয়ারেস্ট ফোসাই, কারণ এখান থেকে স্যাটেলাইটের ডিস্টেন্সটা কম। আর এটা হচ্ছে আমার ফার্দার ফোসাই। এই ফোকাসটা দেখ, আর্থের যে ফোকাসে আছে আর্থ এখন, সেটা হচ্ছে স্যাটেলাইটের থেকে দূরে রয়েছে। এবার স্যাটেলাইটটা যখন ঘুরতে ঘুরতে এই জায়গায় চলে আসবে, তখন আবার এই জিনিসটা হয়ে যাবে নিয়ারেস্ট ফোসাই, এইটা নিয়ারেস্ট ফোকাস হয়ে যাবে। তো আমরা দুটো ইলিপ্টিক্যাল পাথ দেখব। যদি ভি লেস দেন ভি নট হয় তাহলেও ইলিপ্টিক্যাল পাথে ঘুরবে, কিন্তু এই রকম জায়গায় থাকবে আর্থ থেকে, মানে ফার্দার ফোকাসে থাকবে। আর যদি ভি নট লেস দেন ভি প্রাইম, ভি প্রাইমের ভ্যালুটা আমরা এখানে দেখলাম, এই যে এসকেপ ভেলোসিটি অফ দ্য স্যাটেলাইট। যদি ভিটা ভি নট আর ভিই প্রাইমের মাঝখানে থাকে, ভি নটটা হচ্ছে অরবিটাল ভেলোসিটি, ভি প্রাইমটা হচ্ছে এসকেপ ভেলোসিটি, তাহলেও স্যাটেলাইটটা ইলিপ্টিক্যাল পাথে ঘুরবে, কিন্তু কোন পজিশনে থাকবে? এই রকম পজিশনে, যাতে করে আর্থটা নিয়ারেস্ট একটা ফোকাসে থাকে। তার মানে ফার্স্ট কন্ডিশনের জন্য স্যাটেলাইট এখানে, থার্ড কন্ডিশনের জন্য স্যাটেলাইট এখানে। যদি ভি ইকুয়ালস টু ভি নট হয়ে যায়, মানে স্যাটেলাইটের ভেলোসিটি আর অরবিটাল ভেলোসিটি যদি সেম হয়ে যায়, তাহলে স্যাটেলাইটটা সার্কুলার অরবিটে ঘুরবে। মানে কীরকম? এই যে আর্থের চারিদিকে, আর্থটা সেন্টারে আছে। এবারে যদি ভিটা ভিই প্রাইমের সঙ্গে ইকুয়েট করে দিই, মানে যদি সমান হয়ে যায়, তখন গ্র্যাভিটেশনাল পুলের বাইরে চলে যাবে স্যাটেলাইটটা আর্থকে ছাড়িয়ে। কিভাবে যাবে? না প্যারাবোলিক পাথে, প্যারাবোলিক পাথে বেরিয়ে যাবে। একই জিনিস যদি হাইপারবোলিক পাথে বেরিয়ে আসে, তখন সেক্ষেত্রে ভিটা ভিই প্রাইমের থেকে বেশি হতে হবে। মানে এসকেপ ভেলোসিটি অফ দ্য স্যাটেলাইট সেটা স্যাটেলাইটের ভেলোসিটির থেকে অনেকটা বেশি হবে। ঠিক আছে, এই কটা কন্ডিশন, এই 5খানা কন্ডিশন আমাকে মাথায় রাখতে হবে। এবারে আসি আমরা বাইন্ডিং এনার্জি অফ দ্য স্যাটেলাইট। বাইন্ডিং এনার্জি মানে কি? দ্য এনার্জি রিকোয়ার্ড বাই দ্য স্যাটেলাইট টু লিভ ইটস অরবিট অ্যারাউন্ড দ্য আর্থ অ্যান্ড এসকেপ টু ইনফিনিটি। ইনফিনিটিতে চলে যাওয়ার জন্যে যে এনার্জিটা দরকার তার স্যাটেলাইটের, সেটাকে বলছি আমরা বাইন্ডিং এনার্জি। দেখ, আমরা টোটাল এনার্জি ফর্মুলা জানি -gmm/2r। তাহলে দেখ, আমার এসকেপ বাইন্ডিং এনার্জি যেটা থাকবে, বাইন্ডিং এনার্জি ফাংশন অফ আর, সেটা হয়ে যাবে +gmm/2r। মানে এই এনার্জিটা যদি আমি স্যাটেলাইটকে দিই, তাহলে সে ইনফিনিটিতে চলে গেল। কেন? না দেখ, তার টোটাল এনার্জি ছিল -gmm/r, আমি এতটা এক্সট্রা এনার্জি ওকে দিলাম, মানে +gmm/r, তাহলে টোটাল এনার্জি এখন দাঁড়িয়ে গেল কত? 0। -gmm/2r +gmm/2r 0 হয়ে গেল। তার মানে ওদের মধ্যে এখন কোনো এনার্জি নেই। এনার্জি যদি না থাকে তো গনফট। আমি একজনকে টেনে ধরেছি এরকম করে, এবার যদি আমি হাতটা ছেড়ে দিই, সে ছিটকে বেরিয়ে যাবে। ধর একটা স্টোনকে আমি সুতো দিয়ে এইভাবে ঘোরাচ্ছি, জোরে স্পিডে ঘোরাচ্ছি, হাতটা ছেড়ে দিলাম, ছিটকে বেরিয়ে চলে যাবে, ঠিক যেরকম স্যাটেলাইট বেরিয়ে যাবে। কারণ তাদের মধ্যে আর কোনো এনার্জিই রয়ে গেল না, বাকি রইল না। ফলে তার মধ্যে যদি কোনো এনার্জি না থাকে, সে বেরিয়ে চলে যাবে ইনফিনিটিতে, এসকেপ করবে।
আর সেটাই হচ্ছে আমাদের বাইন্ডিং এনার্জি। এবার এনার্জি ভার্সাস যদি আর এর গ্রাফ আঁকি, উপরের দিকে থাকবে কাইনেটিক এনার্জি যেটা পজিটিভ ইন নেচার, নিচের দিকে থাকবে একটু স্টিপার ওয়েতে সেটা হচ্ছে টোটাল এনার্জি, যে পিঙ্ক কালারের যেটা নেগেটিভ, বুঝতেই পারছিস নেগেটিভ নিচের দিকে আছে নেগেটিভ। আর তার নিচে থাকবে পোটেনশিয়াল এনার্জি যেটাও নেগেটিভ হবে, এবং পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ হবে আমরা জানি। টোটাল এনার্জি তো নেগেটিভ মাইনাস gmm/2r, কাইনেটিক এনার্জি হয় প্লাস gmm/2r, আর পোটেনশিয়াল এনার্জি হয় তোর মাইনাস gmm/2r, যেটা একটু আগেও আমরা আলোচনা করেছি। তো এই হচ্ছে আমাদের বাইন্ডিং এনার্জির কনসেপ্ট। এবার এখানে আরেকটা জিনিস আমরা জানি কি, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের স্যাটেলাইট হয়, তার মধ্যে যে স্যাটেলাইটের কথাটা আমরা পড়বো বা পড়তে হবে সেটা হচ্ছে কি জিও স্টেশনারি স্যাটেলাইট। আমাদের বিভিন্ন ধরনের স্যাটেলাইট হয়, পোলার স্যাটেলাইট, জিও স্টেশনারি স্যাটেলাইট, জিও সিঙ্ক্রোনাস স্যাটেলাইট, কিন্তু তার মধ্যে যেটা আমাদের সিলেবাসে আছে এবং জানতে হবে সেটা হচ্ছে এই স্যাটেলাইট। মানে কি, এর ক্ষেত্রে রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটিটা 0 হয়ে যায়, কারণ এ ইকুইটোরিয়াল প্লেনে ঘোরে, মুভস অ্যালং ইকুইটোরিয়াল প্লেন অফ আর্থ। মানে আর্থের ইকুইটোরিয়াল রিজিয়ন আছে তার রেসপেক্টে ঘুরছে, মানে এইটা ধর আর্থ ঘুরছে আর এটা ধর স্যাটেলাইট, এইভাবে আর্থ ঘুরছে, আর্থের সঙ্গে সঙ্গে এ ঘুরছে, তার মানে আর্থের রেসপেক্টে ও তো হচ্ছে তোর রেস্টে আছে দেখাবে, যদিও সেটা নেই, থার্ড পার্সন কেউ যদি দেখে তাহলে সেটা থাকবে না। কিন্তু ধর আমি এইদিকে এগোচ্ছি, আরেকজনও এইদিকে এগোচ্ছে, দুজনই একই ভেলোসিটিতে একই দিকে এগোচ্ছে, তার মানে রিলেটিভ ভেলোসিটি 0। তোরা পড়েছিস 1D মোশনে, ঠিক একই রকম ভাবে এ কি করছে, এও আর্থের সঙ্গে 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 এইভাবে ঘুরছে, ফলে আর্থে থাকা কোনো মানুষ সে দেখবে যে স্যাটেলাইটটা স্টেশনারি আছে, সে তো ঘুরছে না ওয়েস্ট টু ইস্ট ডিরেকশনে, তাহলে সেই জন্য এটার নাম হচ্ছে স্টেশনারি, মানে কি টাইমের রেসপেক্টে ইনভ্যারিয়েন্ট। কারণ একজন দেখছে যে সে আর্থের সঙ্গে সঙ্গেই ঘুরছে, এবং সে আর্থের কোন জায়গাটা থেকে ঘুরবে না ইকুইটোরিয়াল প্লেনের চারিদিকে, মানে ইকুইটোরিয়াল প্লেনটা এই জায়গায় আছে, তো এই জায়গা থেকে এইভাবে ঘুরবে। এটা হচ্ছে আমাদের জিও স্টেশনারি স্যাটেলাইট। এবার আমরা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন যেটা জি, বা যেটার আরেকটা নাম আমরা এখানে দেখলাম গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি, তার কিছু ভেরিয়েশন দেখব। প্রথমে আসি ভেরিয়েশন অফ জি উইথ অল্টিটিউড। মানে কিরকম দেখ, ধর এটা হচ্ছে আর্থ, ঠিক আছে, এবার একটা বডি আছে এই জায়গায়, কতটা হাইটে না এই সাইড থেকে, আর্থের রেডিয়াসটা কত না ক্যাপিটাল আর, আর্থের মধ্যে জি এর ভ্যালু তো জি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু এটা হচ্ছে আর্থের সেন্টার ও, কিন্তু যখনই কোনো বডি আর্থের বাইরে চলে যাবে সেটা সামান্য হাইটের জন্য হলেও তার অ্যাক্সিলারেশনটা চেঞ্জ হয়ে যাবে, তখন সেটা জি প্রাইম হবে ধরে নিলাম। তাহলে টোটাল হাইটটা কত দাঁড়িয়ে গেল না আর প্লাস এইচ। আমরা জানি জি ইকুয়ালস টু gm/r স্কোয়ার, তাহলে জি প্রাইম ইকুয়ালস টু কত হয়ে যাবে gm/r প্লাস এইচ এর হোল স্কোয়ার। ডান। তাহলে দেখ এটা দাঁড়িয়ে গেল কিভাবে, জি প্রাইম বাই যদি জি করিস তাহলে হয়ে যাবে কত gm/r প্লাস এইচ এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই দিস, মানে উল্টে যাবে আর স্কোয়ার বাই জিএম, তাহলে জিএম জিএম কেটে কুটে গেল আর বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। তাহলে জি প্রাইম বাই জি, পরে করছি ওটা, আগে এটাকে সর্ট আউট করে নিই। ওপরে নিচে আর দিয়ে ডিভাইড করলাম, তাহলে 1/1 প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার, 1 এর স্কোয়ার মানে 1/1 প্লাস এইচ বাই আর, তার মানে তার হোল স্কোয়ার, তার মানে এটা লিখতে পারি 1 প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার -2। ডান। আচ্ছা, তাহলে জি প্রাইম ইকুয়ালস টু হয়ে গেল জি অফ 1 প্লাস এইচ বাই আর হোল টু দি পাওয়ার -2 হলো। এবার যদি এইচ এর ভ্যালুটা, এই যে এইচ এর ভ্যালুটা যদি ভেরি ভেরি লেস দেন আর হয়, তার মানে খুব অল্প হাইটে ওঠানো হয়েছে এটা বোঝাচ্ছে, তার মানে এইচ বাই আর ভেরি ভেরি লেস দেন 1 ইউজিং বাইনোমিয়াল এক্সপানশন। বাইনোমিয়াল এক্সপানশন কি বলছে দেখ, আচ্ছা ওয়াই ইকুয়ালস টু যদি
1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন হয়, ঠিক আছে, এইটা আছে। তো অ্যাকর্ডিং টু বাইনোমিয়াল এক্সপানশন y ইকুয়ালস টু 1 প্লাস এন এক্স যখন এক্সটা ভেরি ভেরি লেস দেন 1, ঠিক আছে, এক্স এর ভ্যালুটা খুব ছোট যখন, তখন বাইনোমিয়াল এক্সপানশন এইটা বলেছে। তাহলে এখানে দেখ এক্স এর ভ্যালুটা এইচ বাই আর, আর এন এর ভ্যালুটা কত -2, সো জি প্রাইম ইকুয়ালস টু হয়েছে কত, জি ইন্টু 1 - 2 এইচ বাই আর। অ্যাজ সিম্পল অ্যাজ দিস। কারণ দেখ এখানে তোর এনটা -2 আছে, -2 মাল্টিপ্লাই হয়ে গেল। আমি এটা তখনই অ্যাপ্লাই করব অঙ্কে এই ফর্মুলাটা যখন আমাকে এইচ এর ভ্যালুটা আর এর থেকে ছোট বলে দেওয়া থাকবে। আর যদি কিছু বলে দেওয়া না থাকে আমরা মেন ফর্মুলাটা ইউজ করব, মানে জি প্রাইম বাই জি ইকুয়ালস টু আর অফ আর প্লাস এইচ এর হোল স্কোয়ার, বা এটা মানে যদি এই কন্ডিশন দেওয়া না থাকে অঙ্কে এটা ইউজ করব, যদি এই কন্ডিশন দেওয়া থাকে অঙ্কে এটা ইউজ করব। ক্লিয়ার? এবার আসি যে এখানে ওয়েট লস কত হচ্ছে। আমি বোথ সাইড ওয়েট লস আমি এম দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে এম জি প্রাইম ইকুয়ালস টু এম জি অফ 1 - 2 এইচ বাই আর। তাহলে এম জি প্রাইম ইকুয়ালস টু এম জি ইন্টু 1 মানে এম জি -2 এম জি এইচ বাই আর। তাহলে এম জি মাইনাস এম জি প্রাইম ইকুয়ালস টু 2 এম জি এইচ বাই আর। দিস ইজ দ্য এনার্জি লস। কারণ লস মানে কি, ইনিশিয়ালটা বেশি হবে ফাইনালটা কম হবে। ইনিশিয়াল জি ছিল, ফাইনালটা জি প্রাইম হয়েছে, তার মানে ইনিশিয়াল ওয়েট কত হবে এম জি, ফাইনালটা কত হয়ে যাবে এম জি প্রাইম। তো মাইনাস করলে ওয়েট লসটা কত আসছে 2 এম জি এইচ বাই আর। ডান। তাহলে এইটা হচ্ছে আমাদের ভেরিয়েশন অফ জি উইথ অল্টিটিউড। এবারে দেখি ডেপথের সঙ্গে কিভাবে ভ্যারি করে। ভেরিয়েশন অফ জি উইথ ডেপথ ডি। দেখ এটা হচ্ছে আর্থ। আমি না আর্থের এরকম একটা 1/4 পোর্শন কেটে নিলাম, মানে একটা পেয়ারার পোর্শনটা কেটে নিলে যেভাবে হয় ঠিক ওই রকম। এইটা হচ্ছে আর্থের রেডিয়াসটা ক্যাপিটাল আর। তাহলে স্বাভাবিক ব্যাপার এটাও হবে ক্যাপিটাল আর। এইখানে বডিটা বসে আছে যার মাস হচ্ছে এম প্রাইম। এইটুকু আমি ধরে নিলাম যে ডেপথটা হচ্ছে ডি, তাহলে এইটুকু কত হবে আর মাইনাস ডি। এটা হচ্ছে সেন্টার ও। আশা করি ছবিটা ক্লিয়ার হয়েছে। এবার দেখ জি ইকুয়ালস টু কী হয়, জি এম বাই আর স্কোয়ার, যেখানে আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য আর্থ। তো জি ইকুয়ালস টু হচ্ছে জি এম বাই আর স্কোয়ার। এবারে আমরা যদি এভারেজ ডেনসিটি অফ আর্থ দেখি, সেটা হচ্ছে রো ইকুয়ালস টু মাস বাই ভলিউম। তাহলে মাস বাই ভলিউম মানে কত, 4/3 পাই আর কিউব। তারপর হয়ে গেল কত 3m বাই 4 পাই আর কিউব। তাহলে এখানে বসে থাকা এম প্রাইম ইকুয়ালস টু কী হবে, মাস এম প্রাইম মাস ইকুয়ালস টু ডেনসিটি ইন্টু ভলিউম বি প্রাইম। ডেনসিটিটা তো একই থাকবে, কারণ এবার ডেনসিটির ভ্যালুটা বসিয়ে দিলাম 3m বাই 4 পাই আর কিউব ইন্টু ভলিউম কত হবে 4/3 পাই আর কিউবের জায়গায় আর মাইনাস ডি, এই যে আর মাইনাস ডি তার হোল কিউব। আচ্ছা কি কাটবে দেখ, পাই পাই কাটলো, 3/4 কাটলো। তাহলে এম প্রাইম ইকুয়ালস টু দাঁড়িয়ে গেল কত, এম ইন্টু আর মাইনাস ডি তার হোল কিউব ডিভাইডেড বাই, শুধু পড়ে আছে কত আর কিউব। ফাইন। এবারে আসি আমরা এফ ইকুয়ালস টু কত হবে, জি এম এম বাই আর স্কোয়ার। জি এমটা কত হবে এম প্রাইম ইন্টু এম বাই আর স্কোয়ার মানে আর মাইনাস এইচ এর হোল স্কোয়ার। তাহলে এফ ইকুয়ালস টু আবার কত হবে এম জি প্রাইম অ্যাকচুয়ালি, সেটা কত আসছে দেখ, ইকুয়ালস টু জি এম বাই আর মাইনাস এইচ এর হোল স্কোয়ার
ইন্টু এম প্রাইমের ভ্যালু বসিয়ে দিলাম এম ইন্টু আর মাইনাস সরি এটা আর মাইনাস ডি, আর মাইনাস এইচ না, স্যাটেলাইট করতে করতে ডি এর জায়গায় আর এইচ হয়ে গেছে, তাহলে আর মাইনাস ডি এর হোল কিউব বাই আর কিউব। এবারে করে দাও, একটা কাটলো, এম কাটলো, আমরা কি করলাম এখানে এম এর ভ্যালুটা বসিয়ে দিলাম, তাহলে জি প্রাইম ইকুয়ালস টু জি অফ আর মাইনাস ডি বাই আর কিউব ইন্টু এম এর ভ্যালু কত, এখান থেকে এম ইকুয়ালস টু জি আর স্কোয়ার বাই ক্যাপিটাল জি, এটা হচ্ছে এম এর ভ্যালু। তাহলে এম এর ভ্যালু যদি বসিয়ে দিই স্মল জি আর স্কোয়ার বাই ক্যাপিটাল জি কাটলো, একটা আর কাটলো, তার মানে জি প্রাইম ইকুয়ালস টু হয়ে গেল দেখ আর মাইনাস ডি বাই একটা আর, তার মানে 1 মাইনাস ডি বাই আর। আগেরটাই ছিল 1 মাইনাস 2h বাই আর, এখানে হচ্ছে 1 মাইনাস ডি বাই আর। এবারে দেখ এখানে যদি আমরা একটা গ্রাফ আঁকি, যেটাকে আমরা বলবো কি অ্যাসিম্পটোটিক গ্রাফ, সেই গ্রাফটা কেমন হবে, এই এটা হচ্ছে ইনসাইড দ্য আর্থ, এটা হচ্ছে আউটসাইড দ্য আর্থ। জি আর এখানে আর এর ইয়েটা ও, এটা হচ্ছে ক্যাপিটাল আর, এইটা হচ্ছে আমাদের কি রেডিয়াস অফ আর্থ, এইটাকে আমরা বলছি কি অ্যাসিম্পটোট, যেহেতু এটা কোনোদিন টাচ করবে না এই জিনিসটা। এবার আর্থ ইজ নাথিং বাট আ সলিড স্ফিয়ার, যারা ক্লাস 12-এ পড়িস তারা দেখবি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিতে আমরা সলিড স্ফিয়ারের জন্য সেম গ্রাফটা পেয়েছিলাম, সেখানে জি এর জায়গায় গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি আছে, এখানে ওখানে ই ক্যাপিটাল ই দিয়েছিলাম ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, সেম গ্রাফটাই পেয়েছিলাম। সো নিডলেস টু সে দে আর বোথ ইন্টারকানেক্টেড টু ইচ আদার, তো দ্যাটস ওয়াই আমরা এটা আঁকতে পেরেছি। এবার যদি বলতাম যে ভেরিয়েশন অফ জি উইথ অল্টিটিউড ইকুয়ালস টু ভেরিয়েশন অফ জি উইথ ডেপথ হবে কিভাবে না, যদি সেখানে বলে দেওয়া থাকতো ডেপথ মানে কোন কন্ডিশনে হবে না এইচ বাই আর, ওই যে ভেরি ভেরি লেস দেন 1, তাহলে সেক্ষেত্রে আমরা ভেরিয়েশন কন্ডিশনটা কি থাকতো, তখন কন্ডিশনটা কি হতো, তখন হয়ে যেত এর জি প্রাইম মানে কত ভেরিয়েশন উইথ অল্টিটিউডের সঙ্গে কত হয়েছিল রে, ওই কন্ডিশনটা এইচ বাই আর ভেরি ভেরি লেস দেন 1 জি ইন্টু 1 মাইনাস 2h বাই আর, আর ইকুয়ালস টু জি এর সঙ্গে কি হয়েছিল, এর সঙ্গে তো কোনো কন্ডিশন লাগেইনি 1 মাইনাস ডি বাই আর, তাহলে জি জি বোথ সাইড কেটে যাবে 1 মাইনাস 2h বাই আর ইকুয়ালস টু 1 মাইনাস ডি বাই আর, তাহলে 1 1 কেটে গেল, তার মানে 2h বাই আর ইকুয়ালস টু ডি বাই আর, তার মানে ডি ইকুয়ালস টু 2h, দিস ইজ দ্য কন্ডিশন। ঠিক আছে, এবার যদি এটা মানে এই কন্ডিশনটার জন্যে হয়েছে, যদি না হতো মানে আমার দুটোই সমান হবে, ভেরিয়েশন অফ জি অল্টিটিউড ইকুয়ালস টু ভেরিয়েশন অফ জি ডেপথ, দুটোই সমান হবে, তাহলে সেক্ষেত্রে কন্ডিশনটা কি লাগতো, মানে ওই এইচ বাই আর ভেরি ভেরি লেস দেন 1 ওই অ্যাপ্রোচটা আমরা দিইনি, মানে নর্মালি সবার জন্য হতে পারে, তাহলে তখন সেক্ষেত্রে কি হতো, শুধু বলে দেওয়া আছে কি ডি ইকুয়ালস টু এইচ, মানে ডেপথটা হাইটের মতোই হবে, ডি আর এইচটা সমান হচ্ছে, তখন সেক্ষেত্রে আমাকে এইচ এর ভ্যালুটা কত সেটা বার করতে হবে। তার মানে এটা কত হচ্ছে জি প্রাইম ইকুয়ালস টু জি অফ আর বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার, একই রকমভাবে এখানে জি অফ 1 মাইনাস ডি বাই আর ছিল, আর ডি ইকুয়ালস টু এইচ যেহেতু এইচ বাই আর, বোথ সাইড কাটলাম। এবার এটাকে একটু ক্যালকুলেশন করা যাক, তার মানে হয়ে গেল কত আর স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস 2ab
প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু আর মাইনাস এইচ বাই আর। তাহলে মাল্টিপ্লাই করলাম আর কিউব ক্রস মাল্টিপ্লাই আর স্কোয়ার ইন্টু আর, আর এটা করলে আসছে কত আর স্কোয়ার ইন্টু আর, আর কিউব, তারপরেরটা মাইনাস আর স্কোয়ার এইচ, এটা হয়ে গেল, তারপর প্লাস প্লাস টু আর এইচ ইন্টু আর মানে টু আর স্কোয়ার এইচ মাইনাস টু আর এইচ স্কোয়ার হয়ে গেল, প্লাস এবার এইচ মানে প্লাস আর এইচ প্লাসে মাইনাসে মাইনাস এইচ এর কিউব, বোথ সাইড আর কিউব কেটে কুটে গেল, মাইনাস আর স্কোয়ার এইচ প্লাস টু আর স্কোয়ার এইচ মানে হয়ে গেল কত আর স্কোয়ার এইচ অনলি, এইটা আর এইটা থেকে, ফাইন। তারপর আছে কত মাইনাস টু আর এইচ স্কোয়ার প্লাস আর এইচ মাইনাস এইচ এর কিউব ইকুয়ালস টু 0। এবার এখান থেকে আমরা এইচ কমন নিয়ে নিতে পারি, তাহলে এইচ কমন নিয়ে নিলে আর স্কোয়ার মাইনাস টু আর এইচ প্লাস আর মাইনাস এইচ স্কোয়ার ইকুয়ালস টু 0। এটা আর এইচ স্কোয়ার হবে, আর এইচ স্কোয়ার তাই বলি আসছে না কেন, এটা আর এইচ স্কোয়ার, তাহলে এখানে থাকবে আর এইচ, এইচ ওদিকে গেল 0, তার মানে আর স্কোয়ার মাইনাস টু আর এইচ প্লাস আর এইচ কত হয়ে গেল মাইনাস আর এইচ মাইনাস এইচ স্কোয়ার। এটা হয়ে গেল কি কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন কি করি সলভ করি, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, শ্রীধর আচার্য এক্স ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, ফর্মুলাটা আমাদের জানা ক্লাস 10-এ করা। তাহলে এখানে দেখ এখানে কার কোয়াড্রেটিক ইকুয়েশন আমরা কার ভ্যালু বার করব এইচ এর ভ্যালু, তাহলে আমরা এইচ যদি বার করি নেগেটিভ কমন নিয়ে নিলাম, তাহলে কমন নিলে এইচ স্কোয়ার প্লাস আর এইচ মাইনাস আর স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে এখানে এ এক্স স্কোয়ার মানে এক্সটা এখানে হচ্ছে এইচ, তাহলে এর ভ্যালু কত 1, তার মানে এইচ ইকুয়ালস টু মাইনাস বি, বি মানে কত আর, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4, এ মানে কত 1 ইন্টু সি মানে কত মাইনাস আর স্কোয়ার বাই হচ্ছে কত 2a, এ মানে কত 1, তার মানে দাঁড়িয়ে গেল কত মাইনাস আর প্লাস মাইনাস রুট ওভার আর স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস 4r স্কোয়ার বাই কত 2, তার মানে দাঁড়িয়ে গেল মাইনাস আর প্লাস মাইনাস এখান থেকে 4r স্কোয়ার প্লাস আর স্কোয়ার 5r স্কোয়ার, তাহলে আর রুট 5 হয়ে গেল বাই হচ্ছে 2। তাহলে আর কমন নিলে -1 প্লাস মাইনাস রুট 5 বাই 2। এবার দেখ তার মানে এইচ এর ভ্যালু একটা হবে, এইচ ইকুয়ালস টু একটা হবে, মাইনাসটা কমন যদি মাইনাসটা নিই মানে এখানে যদি মাইনাসটা নিই তাহলে মাইনাসটা কমন চলে যাবে, মাইনাস অফ রুট 5 প্লাস 1 বাই 2 আর অর এইচ এর ভ্যালুটা এইচ ইকুয়ালস টু যদি প্লাস নিই তাহলে রুট 5 মাইনাস 1 বাই 2 ইন্টু আর। এবারে দেখ এই ভ্যালুটা হতে পারে না কারণ হাইট কোনোদিন নেগেটিভে আসতে পারে না, সো দ্য ভ্যালু ইজ রুট 5 মাইনাস 1 বাই 2 ইন্টু আর। আশা করি এই পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছে। যদি এই পুরো সব কিছু ক্লিয়ার হয়ে থাকে তার মানে গ্র্যাভিটেশন তোর হাতের মুঠোয়, আমরা যে কোনো অঙ্ক করতে পারবো, যে কোনো কিছু করতে পারবো। তো পুরো ভিডিওটা দেখবি ভালো করে গো থ্রু করবি, পার্ট 1টা তো দেখেইছিস, আরেকবার রিপিট করে নিবি পার্ট 2টা দেখার আগে, যেরকম কেজিএফ চ্যাপ্টার 1 যখন বেরিয়েছিল তখন দেখেছিলি, 2টা যখন বেরিয়েছিল আগে 1টা দেখেছিলি তারপরে 2টা দেখেছিলি, বাহুবলীও সেম করেছিলি আশা করি, বাহুবলী 1 আগে তারপরে বাহুবলী 2, ঠিক তেমনি গ্র্যাভিটেশন 1 আগে আরেকবার রিপিট করে নিবি, তাহলে মাথার মধ্যে আরেকবার ঝালাই হয়ে যাবে, আর বাহুবলী 2 মানে হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল পার্ট 2টা আরেকবার তখন দেখে গো থ্রু করে নিস। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে, টাটা।